শুভেচ্ছা এবং সুস্বাগতম জানিয়ে আজকে আমরা লেকচার 5 শুরু করতে যাচ্ছি। আজকের এই লেকচারের মূল উপযোগ্য বিষয় হচ্ছে একটি লেখাকে আমরা একদম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব স্টেপ টু স্টেপ প্রসিজারের মধ্য দিয়ে। আর আজকে যে টপিকটি নিয়ে কাজ করব আমরা সেই টপিকটির নাম হচ্ছে ও হোম টাউন। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ও হোম টাউন। এই চ্যাপ্টারটি এই মুহূর্তে আমরা ডিসকাস করতে যাচ্ছি যে বই থেকে। সেই বইটির নাম হচ্ছে লংম্যান রাইটিং সিরিজ বুক 1, 1 নাম্বার বই থেকে আজকের এই লেকচারটি চলছে। আজকে এই লেকচারটি আমাদের অন্যান্য লেকচারগুলোর সাথে সিরিয়ালি মানে ক্রনোলজিক্যালি আমরা স্টেপ টু স্টেপ প্রসিডিউরের মাধ্যমে আমরা কাম বাই টার্নস পর্যায়ক্রমিকভাবে আমরা এসে লেকচারগুলো সুসম্পন্ন করতে যাচ্ছি। তো চলে আসি আমরা আর দেরি নয়, আজকের এই লেকচারের যে বই থেকে নেওয়া হয়েছে বইটি আপনাদের জানা বই, সেটি হচ্ছে লংম্যান রাইটিং সিরিজ। যে বইটির কথা আমি একটু আগেও বলেছি যে বইটি হচ্ছে সেন্টেন্সেস টু প্যারাগ্রাফস। তো আজকের এই লেকচারের উপজীব্য বিষয়গুলো কি কি স্যালিয়েন্ট ফিচার রয়েছে বা উপজীব্য বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব। সর্বপ্রথম আজকের এই লেকচারে আমরা যে কাজটি করব, প্রথম স্যালিয়েন্ট ফিচার হচ্ছে আমরা সাপোর্টিং সেন্টেন্সকে আইডেন্টিফাই করা শিখব। তারপর আমরা এখানে কিছু আর্টিকেলস আছে, আর্টিকেলসের ব্যবহার, যেমন এই, এন, ডি, দা, এই আর্টিকেলসগুলো আমরা নাউনের সাথে ব্যবহার করব এবং কি আমরা সেন্টেন্স লিখব দেয়ার দিয়ে, দেয়ার ইজ, দেয়ার আর দিয়ে, ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট যেটাকে বলা হয় সেটা দিয়ে আমরা বাক্য লেখা শিখব সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করে এবং প্লুরাল সাবজেক্ট ব্যবহার করে। তারপর স্যালিয়েন্ট ফিচার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে আমরা জানবো এবং প্রিপোজিশনাল ফ্রেজগুলো লোকেশনকে ডেসক্রাইব করার ক্ষেত্রে কাজে লাগিয়ে আমরা সেখানে বাক্য লিখব। তারপর টোটাল একটা লেখাকে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত আমরা নিয়ে যাব স্টেপ টু স্টেপ প্রসিজার মধ্যে দিয়ে। আর সেটি হচ্ছে আমাদেরকে তিনটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে রাইট, তারপর রিভাইজ, দেন এডিট। রাইট, চলে আসি আমরা এখন সামনে। Introduction in your hometown. Your hometown is the place you think of as a home. যেটাকে আপনি আপনার একদম শান্তির জায়গা হিসাবে আপনি যেটাকে ভাবেন আপনার হোমটাউন, যে as a home. Maybe it is the place where you grew up, যেখানে আপনি সেই হোমটাউন, সেই জায়গাটি যেখানে আপনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন ছোট থেকে। The word town usually means a small city. That means আপনি যেখানে আপনি বড় হয়েছেন সেই আপনার শহরটি। But a hometown can be if of any size. হোমটাউন আসলে ছোট হতে পারে, হোমটাউন বড় হতে পারে। In the chapter you will write a paragraph about your hometown. এই চ্যাপ্টারে আপনি আপনার হোমটাউন নিয়ে একটি প্যারাগ্রাফ লিখবেন আর সেই প্যারাগ্রাফে আমরা বিভিন্ন বিষয়গুলো আমালগাম করব, রাইট আমালগাম এন্ড রাইট মিক্সচার আমরা এখানে প্রদান করব। তো আমরা এখন দেখব লুকিং এট দ্য মডেলস। আমরা মডেল নিয়ে কথা বলবো। প্রথম মডেলটা হচ্ছে মাই হোমটাউন রাইটিং মডেল 1। এখানে যে কাজটি করতে হবে, আপনার পার্টনারের সাথে ডিসকাস করবেন অথবা স্মল গ্রুপে আপনি আলাপ করবেন, আইডিয়া জেনারেটিং করে নেবেন, প্রি আইডিয়া তৈরি করবেন, দেন লেখা শুরু করবেন। রিড দ্য মডেলস। আমরা একটা মডেলটা এই মুহূর্তে পড়ে নিই একটু। আম ফ্রম Canovanas in the northeastern part of Puerto Rico, east of San Juan. My hometown is a small city with a big heart. There are about 3,000 people in Canovanas. They are not rich and their houses are small. There are many good people in my hometown. When there is a problem, they are always ready to help. My neighbors are like my family, and that is the best thing about my hometown. I miss the friendly, helpful people of Canovanas. এখন আমরা দেখব কিছু question about the models. এক নম্বর প্রশ্নের আইটেম নাম্বার A, what is the topic of the paragraph? এই প্যারাগ্রাফের টপিকটি কি আমরা দেখব। ওখানে যে আমরা দেখে এসেছি যে আমাদের হোমটাউনের টপিকটা কি আসলে। প্রথমে যদি আমরা একটু আবার স্লাইডটাতে গিয়ে দেখি তাহলে এখানে হচ্ছে আম ফ্রম Canovanas in the northeastern part of Puerto Rico, east of San Juan. My hometown is a small city with a big heart. এটা হচ্ছে আমাদের টপিক। এই জায়গাটা হলো টপিক সেন্টেন্স আর টপিক হচ্ছে মাই হোমটাউন, রাইট। এখন আমরা নেক্সট একটু যাব আবার ফিরে। তো হোয়াট ইজ দ্য writer's controlling idea about the topic? এই টপিক সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়াটা কি ছিল?
আমাদের পুরো টপিক সেন্টেন্সের প্রথম অংশ, যে তারপর হচ্ছে আরেকটি অংশ থাকে, দুটি অংশ, এটা কন্ট্রোলিং, একটা হলো টপিক। তো আমরা সেটা বের করে আনসারটা লিখবো এখানে। হাউ মেনি পিপল লিভ ইন ভেনাসে কতজন লোক বসবাস করে, দেয়ার অ্যাবাউট কতজন লোক, সেটা আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব ওখান থেকে প্যারাগ্রাফটা পড়ে। তারপর হচ্ছে ওয়ার্ড সেন্টেন্সেস এক্সপ্লেইনস why writer says that Canaveral has a big heart, কেন ক্যানাভেরাসকে বিগ হার্ট এর সাথে তুলনা করা হয়েছে, কারণটা কি। কপি ওয়ান অফ দেম অন দ্য লাইন, আসলে ওখান থেকে একটা বাক্য তুলে এনে এখানে আমাদের বসিয়ে দিতে হবে। 4 নাম্বার যে বিষয়টি এখানে আসছে সেটা হচ্ছে where does the writer use the words there and there, একটা হচ্ছে there that means সেখানে, আর there এটা হচ্ছে তাহাদের। তো আমরা এই যে দুটো ওয়ার্ড, একটা there একটা there, এটা আমরা ব্যবহার করব fill in the blanks। আমরা কোথায় বসবে, এখানে কি there বসবে না there বসবে, এখানে কি there বসবে না there বসবে, ওকে। তারপর when, এখানে কি বসবে, এই দুটো ওয়ার্ডকে আমরা এখানে বসাবো তিনটা আইটেম, fill in the blanks করবো, রাইট। তারপর what is the difference between there and there, এই দুটোর মাঝে পার্থক্য কি, circle the correct word to complete each role। এখানে আমরা দেখব যে ইউজ এ নাউন টু শো পজিশন, তখন আমরা কি ব্যবহার করব, নাউনের সাথে আমরা there ব্যবহার করব, রাইট। আর এখানে হচ্ছে ইজ অর আর এর সাথে যে টু বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের সাথে আমরা এখানে কোনটা ব্যবহার করব, there ব্যবহার করব না there ব্যবহার করব, আমরা এখানে ব্যবহার করব there, এই পয়েন্টটা, ওকে। আমরা নেক্সট চলে আসি এখন স্পেশাল সেরি রাইটিং মডেল 2। এখানে রাইটিং মডেল 2 স্পেশাল সেরি আমরা একটু পড়ে দেখি। Almaty, my hometown is a special city. Almaty is in Kazakhstan. Kazakhstan is in the western part of Asia, south of Russia. My hometown is in the southeastern part of Kazakhstan, near China. The name Almaty means the apple place. Wow. The first apples in the world grew in that area. My hometown was the capital of Kazakhstan for a few years, and it is still the cultural center of Kazakhstan. It has wonderful theaters and museums. Also, Almaty has the world's largest skating rink. It is in the beautiful mountains outside the city. I do not live in Almaty anymore, but it is still a special place for me. তো আমরা এই প্যারাগ্রাফটা পড়লাম, এই প্যারাগ্রাফের উপর কিছু কোয়েশ্চেন আছে, এগুলো সলভ করতে হবে। এখানে একটা লাইন দেওয়া আছে, স্পিড স্কেচার inside a skating rink, the skating রিঙ্কের মাঝে সাধারণ একজন স্কেটারকে দেখা যাচ্ছে, রাইট। চলে আসে এখানে প্রথম কিছু কোয়েশ্চেনস এই মডেলকে কেন্দ্র করে রয়েছে। প্রথম 1 নম্বরের আইটেম নাম্বার 1, হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের টপিকটা কি, স্পেশাল সেরি নিশ্চয়। হোয়াট ইজ রাইটার্স কন্ট্রোলিং আইডিয়া অফ দ্য টপিক, এই টপিক সেন্টেন্সের এখানে যে প্রথম যে টপিক সেন্টেন্সটা রয়েছে সেখানে কন্ট্রোলিং আইডিয়াটাতে কি হবে টপিক সেন্টেন্সের, আপনারা লিখে ফেলবেন এখানে ব্ল্যাঙ্ক স্পেসে। তো হোয়াট ইজ আলমাটি কোথায় অবস্থিত, এটা আপনারা প্যাসেজ প্যারাগ্রাফের মধ্যে দিয়ে পড়ে জানতে পেরেছেন বা জানবেন। Why does the writer think that Almaty is special, কেন Almaty স্পেশাল, and list 3 reasons, 3টে কারণ এখানে লিখতে হবে। What prepositions does the writer use to show location, লোকেশনটা দেখানোর ক্ষেত্রে রাইটার কোন কোন ধরনের প্রেপোজিশনগুলো ব্যবহার করেছে সেটা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্যবহার, ব্ল্যাঙ্কে আপনারা লিখে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করবেন। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্ক স্পেসগুলো কমপ্লিট করতে হবে। এখানে আমাদের প্রথম আইটেমে দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, পরের আইটেমে দুটো 4টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। নেক্সট আমরা চলে আসি এখানে যে লুকিং অ্যাট ভোকাবুলারি, ওয়ার্ডস অফ ফর ডিরেকশনস। দ্য ওয়ার্ডস নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আর ইউজ টু ডেসক্রাইব লোকেশনস। আমরা যখন কোনো একটা লোকেশন বা জায়গাকে লোকেট আউট করতে গিয়ে আমরা এই ডিরেকশন রিলেটেড ওয়ার্ডগুলো ব্যবহার করি, নর্থ, সাউথ অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট।
অ্যান্ড গিভ ডিরেকশনস, আমরা ডিরেকশনের ক্ষেত্রে কাউকে নির্দেশনা বা কোনো একটা জায়গায় দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে। দিস ওয়ার্ডস ক্যান বি কম্বাইন্ড, এই ওয়ার্ডগুলো আবার কম্বাইন্ড হয়ে আরও 4টি ওয়ার্ডের দান করে। একটি হচ্ছে নর্থ থেকে নর্থ ওয়েস্ট, ফর এক্সাম্পল ERN যোগ করা হয়েছে এখানে, ERN suffix to any of these directions words to form an adjective, এগুলো adjective হয়ে যায় যখন ERN যোগ হয়, এই সাফিক্সটা যোগ হয়ে adjective হয়ে যায়, such as western or northeastern, right? Practice number 1, words for directions. Find 5 words for directions in writing models, circle the words. আমাদেরকে এখান থেকে রাইটিং মডেল থেকে 1 থেকে, যে রাইটিং মডেল 1টা পড়ে এসছে সেখান থেকে 5টা ডিরেকশন ওয়ার্ড খুঁজে বের করার জন্য বলেছে, এবং পাওয়ার সাথে সাথে সেগুলোকে সার্কেল করতে হবে। তারপর লেভেল 2তে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লেভেল দ্য পয়েন্টস অন দ্য কম্পাস। আমরা যে কম্পাস ব্যবহার করি দিক নির্দেশনার জন্য, উইথ ওয়ার্ডস আর ফর দ্য বক্স। আমরা এখানে দেখব আসলে এখানে নর্থ ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, তার নর্থের বিপরীত কি, নিশ্চয়ই সাউথ হবে। আর এখানে 3টা রয়েছে, 3টা ফিল আপ করতে হবে, এখানে 3টা 6টা করতে হবে। এই 6টার জন্য আমাদের 6টা অপশন দেওয়া আছে। অপশনগুলো নর্থ ইস্ট আছে, নর্থ ওয়েস্ট আছে, সাউথ ইস্ট আছে, সাউথ ওয়েস্ট আছে, ওয়েস্ট আছে। ওকে, এখন চলে আসে অর্গানাইজেশন। ইন চ্যাপ্টার 3 ইউ লার্ন, আমরা চ্যাপ্টার 3তে শিখে এসেছি বা দেখে এসেছি introducing a paragraph with a topic sentence. A topic sentence needs support. একটি টপিক সেন্টেন্স এমনভাবে লেখা হয় যে আসলে টপিক সেন্টেন্সে আপনাকে পর্যাপ্ত সাপোর্ট দিতে হবে। ফোকাল পয়েন্ট টপিক সেন্টারের কন্ট্রোলিং আইডিয়াটা এমনভাবে তৈরি করা হয় যে কন্ট্রোলিং আইডিয়া থেকে আমাদের সাপোর্ট বাক্যগুলো তৈরি হতে থাকে, বা সাপোর্ট বাক্যগুলো দিয়ে লিঙ্ক আপ করে আমাদের বডিটা সাজাতে হয়। তাহলে এখানে যেটা লক্ষ্য করতে হবে যে টপিক সেন্টেন্সের পাশাপাশি আমাদের সাপোর্টিং সেন্টেন্সগুলো আমাদের শিখতে হবে, সাপোর্ট দেওয়া জানতে হবে। The support the topic sentence in the same way that the legs of a table support the table top. আসলে দেখুন আপনি এটা টেবিলের টপ অংশটা আসলে সাপোর্ট পাচ্ছে এই 4টি লেগ থেকে, এই 4টি লেগকে যদি আমরা সাপোর্টিং এর সাথে তুলনা করি, আর এটাকে যদি আমরা টপিক সেন্টেন্সের সাথে তুলনা করি, তাহলে একটা প্যারাগ্রাফে এভাবে টপিক সেন্টেন্সটা আসলে দাঁড়িয়ে থাকে সম্পূর্ণরূপে সাপোর্টিং বাক্যের উপর ভিত্তি করে। তো একদম এটা স্বচ্ছ ক্লিয়ার। আমরা যদি এই প্রথম লাইনটা পড়ি, জ্যাক ইজ আ লাকি ম্যান, কেন সে লাকি হলো, এটাকে সাপোর্ট দিতে গিয়ে আমাদের বলতে হচ্ছে, যদি আমরা এখান থেকে পড়ি, যে এখান থেকে আমরা পড়াটা পড়তে পারি, হি হ্যাজ আ লাভিং ফ্যামিলি, সে কারণে সে লাকি। হি হ্যাজ গুড ফ্রেন্ডস, তার অনেক ভালো বন্ধু বান্ধব রয়েছে। হি ইজ হেলথি, সে শারীরিকভাবে সুস্থ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত সে পেয়েছে সুস্থতা। হি হ্যাজ আ গুড জব, তার ভালো একটা চাকরি আছে। এই 4টা জিনিসের কারণে সে কিন্তু জ্যাক লাকি ম্যান হিসেবে পরিচিত হয়েছে। The supporting sentences show us আমাদেরকে যেটা দেখে তাকে why এখানে lack is lucky, why এখানে why জিনিসটা আমাদেরকে দেখানো হয়েছে যে আসলে সে কেন জ্যাক লাকির জ্যাক মানে লাকি হওয়া, মানে জ্যাকের লাকি হওয়াটার পেছনে কারণ হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সগুলো। তো আমরা এখন দেখবো সাম প্যারাগ্রাফস ইন উইথ আ কনক্লুডিং সেন্টেন্সেস। কিছু প্যারাগ্রাফ আমাদের কনক্লুডিং সেন্টেন্স দিয়েই শেষ হয়। উই উইল লার্ন মোর অ্যাবাউট কনক্লুডিং সেন্টেন্সেস ইন চ্যাপ্টার 8। আমরা এই বইটার লংম্যান রাইটিং সিরিজ বুক 1-এর চ্যাপ্টার 8-এ গিয়ে আমরা সেখান থেকে খুব ভালোভাবে কনক্লুডিং সেন্টেন্স লেখা শিখবো। তো আমরা এখন বর্তমানে এই অধ্যায়ে আমরা সাপোর্টিং নিয়ে আজকে কাজ করছি, সাপোর্টিং চলছে। Look at the 3 parts of this paragraph. আমরা প্যারাগ্রাফের 3টি পার্ট আমরা এখানে লক্ষ্য করব। প্রথম পার্টটি আমরা একটু ভালো করে দেখে নিই। নিউ অরলিন্স ইজ a great place to visit. ভ্রমণ করার জন্য নিউ অরলিন্স একটা বিশাল একটা সুন্দর জায়গা, বড় প্লেস। সেই জায়গাটা, এই লাইনটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। মাঝখানে হলুদ করে দেওয়া, ব্লক করে দেওয়া হয়েছে, হলুদ ব্লক পোর্শনটুকু হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস। আর দ্য বডি অফ দ্য প্যারাগ্রাফের বডিটা হচ্ছে এটা হলুদ ব্লক করা জায়গাটা, আর উপরের যে এই প্রথম লাইনটা এটা হচ্ছে টপিক সেন্টেন্স, আর শেষে যে লাইনটা দেখতে পাচ্ছি সেই লাইনটা হচ্ছে কন্ট্রোলিং সেন্টেন্স। আপনাদেরকে আমি একটা লেকচারে বলেছিলাম যে আসলে প্যারাগ্রাফ ইজ বান লাইক ও স্যান্ডউইচ লাইক। একটা স্যান্ডউইচের উপরের অংশ, যেমন এটা যদি স্যান্ডউইচের উপরের অংশ হয়, এটা স্যান্ডউইচের একদম নিচের অংশ, আর মাঝখানে হচ্ছে স্যান্ডউইচের এই অংশটা। তাহলে এটাকে যদি আমরা বান বলি, এটাকেও বান বলি, আর এখানে ম্যাটেরিয়ালসে পরিপূর্ণ বিভিন্ন জায়গায় ভেজিটেবলস, খাম্বা আর আদার্স ইনগ্রেডিয়েন্ট, চিকেন, মিট, যাই বলুন না কেন সেগুলো।
তো এইরকম একটা প্যারাগ্রাফের শেপ স্যান্ডউইচ শেপের সাথে আমরা শেপের সাথে কল্পনা করতে পারি। দ্য প্যারাগ্রাফ হ্যাজ 7 সাপোর্টিং সেন্টেন্সেস। এই প্যারাগ্রাফের যে 7টা সাপোর্টিং সেন্টেন্স আছে, দে সাপোর্ট দ্য টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সকে সাপোর্ট দিচ্ছে। এখানে নিউ অরলিন্স ইজ আ গ্রেট প্লেস টু ভিজিট। নিউ অরলিন্সটা একটা আসলে মজার জায়গা ভ্রমণ পিপাসু ভ্রমণ মানুষের জন্য। দে টেল ওয়াই দ্য টপিক সেন্টেন্স ইজ ট্রু। এখন আমাদেরকে এই জায়গাটায় এটা কেন ট্রু এটাকে আমাদের স্ট্যান্ড করতে হয়েছে সাপোর্টিং সেন্টেন্সের মধ্য দিয়ে আমাদের প্যারাগ্রাফকে দাঁড় করাতে হয়েছে। শেষে যে লাইনটা লিখেছি এই লাইনটা হচ্ছে একদম টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং একটা গ্লিমস আমরা এখানে প্রকাশ করেছি। যদি আমরা একটু পড়ে দেখি, দেখুন ফার্স্ট লাইনটাতে লেখা আছে যে অরলিন্স ইজ আ ব্রাইট প্লেস টু ভিজিট। আর এটার সাথে আমরা যদি লাস্ট লাইনটা দেখি, দ্যার ইজ আ পপুলার টাইম অফ দ্য ইয়ার ফর ভিজিট টু দ্য ওয়ান্ডারফুল সিটি। পপুলার টাইম, আচ্ছা এই জায়গাটার সাথে যেমন এই জায়গাটার সাথে এই জায়গাটার একটা সুন্দর মিল রয়েছে। ভিজিট দুটো জায়গা দুটো কথা, এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। এখন আমরা দেখব সাপোর্টিং সেন্টেন্স। রাইট দ্য প্যারাগ্রাফস অ্যান্ড ফলো দি ডিরেকশনস। এখানে প্যারাগ্রাফ 1টা আমরা দেখি, টপিক হচ্ছে এখানে দি ওয়েদার ইজ মাই দি ওয়েদার ইন মাই হোম টাউন। আমার হোম টাউনের ওয়েদারটার কন্ডিশনটা কি এটা নিয়ে প্যারাগ্রাফটা লেখা হচ্ছে। যদি প্যারাগ্রাফটা আমরা একটু পড়ি তাহলে এরকম হয় দাঁড়ায় প্যারাগ্রাফটি আসলে হংকং মাই হোম টাউন। হংকং হচ্ছে আমার হোম টাউন ইজ আ ওয়ান্ডারফুল প্লেস ফর মেনি রিজনস। অনেক কারণে এটা ওয়ান্ডারফুল প্লেস, বাট দ্য ওয়েদার ইজ নট ওয়ান অফ দ্যাম। ওয়েদারটা আসলে অন্য জায়গার মতো না, এখানে ওয়েদারটা একটু ভিন্ন। আওয়ার বেস্ট ওয়েদার ইজ ইন দ্য ফুল এর ওয়েদারটা আমাদের বেস্ট ওয়েদার, উত্তম ওয়েদার, ভালো ওয়েদার। বাট উই হ্যাভ আ লট অফ এয়ার পলিউশন। আমাদের হংকংয়ে প্রচুর বায়ু দূষণ রয়েছে। ফর দিস রিজনস, এই জন্য যে উই ডু নট সি ক্লিয়ার ব্লু স্কাইজ ভেরি অফেন। খুব বেশি সময় আমরা কিন্তু ক্লিয়ার ব্লু স্কাই দেখতে পাই না ওয়েদারের কারণে। দ্য উইনার্স আর শর্ট বাট কুল অ্যান্ড ডাম। উইন্টার সিজনটা আমাদের এখানে খুব স্বল্প সময় স্থায়ী হয়। এখানে একটা ডাম স্যাঁতস্যাঁতে অবস্থা তৈরি হয় এবং কি এখানে অনেক কি থাকে, ঠান্ডা থাকে এবং শর্ট হয়, বেশি একটা লম্বা সময় ধরে এক্সিস্ট হয় না উইনারটা। আই ফেল কোল্ড অল দ্য টাইমস ইন দ্য উইনার। আসলে শীতকালে আমি খুব ঠান্ডা অনুভব করি। ইন দ্য স্প্রিং, রাইটার লিখছেন এখানে যে শরতে যেটা হচ্ছে ইন দ্য স্প্রিং দেয়ার ইজ টু মাচ রেইন। প্রচুর বৃষ্টি হয় আসলে বর্ষাকালে ইন দ্য স্প্রিং এ। ইন দ্য সামারে যে ঘটনাটা ঘটে, ইট ইজ টু হট অ্যান্ড হিউমিড। এটা আর্দ্র থাকে এবং হট হয়, প্রচুর গরম। সামার ইজ অলসো দ্য সিজন ফর টাইফুনস। সামারে প্রচুর টাইফুন নামক ঘূর্ণিঝড় হয়। টাইফুনস আর দ্য ওয়ার্স্ট পার্ট অফ হংকংস ওয়েদার। হংকংস ওয়েদারের সবচেয়ে খারাপ দিক হলো টাইফুন। আই লাভ মাই হোম টাউন। আমি আমার হোম টাউনকে ভালোবাসি, বাট আই ডোন্ট লাভ দ্য ওয়েদার দিয়ে। সেখানের ওয়েদারকে আমি ভালোবাসি না। টাউনকে ভালোবাসি, টাউনের ওয়েদারটা ভালোবাসতে পারি না ওয়েদারের খারাপ বৈরী বা ঠান্ডা অবস্থার কারণে। এখন যে কাজটি করতে হবে আমাদেরকে, এখানে আন্ডারলাইন দ্য টপিক সেন্টেন্স অ্যান্ড দ্য কনক্লুডিং সেন্টেন্স। এখানে টপিক সেন্টেন্সটা এই প্যারাগ্রাফ থেকে খুঁজে আপনাকে বের করতে হবে। আর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে কনক্লুডিং সেন্টেন্সটি খুঁজে বের করতে হবে। আমি জানি যে এটা আপনাদের জন্য খুব সহজ, যেটা একটু আগে উদাহরণ দিয়ে দেখিয়ে আসছি, বলে আসছি। হাউ মেনি সাপোর্টিং সেন্টেন্সেস আর দেয়ার। এখানে মানে সাপোর্টিং মানে টপিক সেন্টেন্স এবং মানে কনক্লুডিং সেন্টেন্সটা বাদ দিয়ে আর যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তো কয়টা সাপোর্টিং সেন্টেন্স আছে আপনি এখানে কাউন্ট করে ফেলুন, এটা আপনার কাজ। কমপ্লিট দিস স্টেটমেন্ট, আপনাকে এই স্টেটমেন্টটা কমপ্লিট করতে হবে। দ্য সাপোর্টিং সেন্টেন্স ইন দিস প্যারাগ্রাফ টেল ওয়াই। আচ্ছা, এখানে সাপোর্টিং সেন্টেন্সগুলো আসলে কেন গাওয়া হয়েছে, কি কি জন্য গাওয়া হয়েছে, কি বলেছে, সেটা আপনি এখানে একটু লিখে জানাবেন। তারপর প্যারাগ্রাফ 2তে আমরা যদি লক্ষ্য করে দেখব যে দ্য জব অফ ফায়ার ফাইটার, একজন ফায়ার ফাইটারের চাকরি। ফায়ার ফাইটার্স ডু আ ভেরি ইম্পর্টেন্ট জব। ফার্স্ট অফ অল they put out fires and purpose homes and workplaces, and they also respond to emergency calls. The calls may be about dangerous situations such as car accidents or heart attacks. Many firefighters are EMTs, emergency medical technicians. They can also people with many
many kinds of medical emergencies. Every community needs of firefighters. এখানে আপনাকে যেটা করতে হবে, আন্ডারলাইন দ্য টপিক সেন্টেন্স এন্ড দ্য কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা আন্ডারলাইন করতে হবে আর কনক্লুডিং সেন্টেন্সটা আন্ডারলাইন করতে হবে। ওই একইভাবে আপনাকে সাপোর্টিংসটা, এখানে কয়টা সাপোর্টিং সেন্টেন্স রয়েছে সেটা উল্লেখ করতে হবে, আর কেন সাপোর্টিং সেন্টেন্সগুলো কি বলেছে এখানে সংক্ষেপে একটু আপনি গাইতে হবে। দি সাপোর্টিং সেন্টেন্স ইন দিস প্যারাগ্রাফ টেল হোয়াই, কি কারণে সাপোর্টিং সেন্টেন্সগুলো এখানে আপনার কি কারণে দেওয়া হয়েছে এবং কি বলা হয়েছে সাপোর্টিং সেন্টেন্সের মাধ্যমে সংক্ষেপে জাস্ট একটু কথা বলবো। দেন প্যারাগ্রাফ 3 সিমালটেনিয়াসলি একইভাবে আপনি কাজটি করবেন, করে একই প্রশ্নের টাইপ, একই প্রশ্নের নাম রয়েছে এখানে। এটা হচ্ছে টপিকটা একটু পড়ে শোনায়, যে হাউ টু অ্যানয় এ রুমমেট। আপনি একটা রুমমেটকে কিভাবে আপনি বিরক্ত করবেন বা জ্বালাতন করবেন। তারপর আমরা চলে যাব এখানে গ্রামারে এ, এন অ্যান্ড ডি, এই তিনটে জিনিসের ব্যবহার। এখানে 4টা নিয়ম রয়েছে। একটা নিয়মের মাঝে প্রথম নিয়ম হচ্ছে এ এবং এন আমরা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করব। এ আমরা সরাসরি সাধারণত কনসোনেন্টের পূর্বে ব্যবহার করি, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে। আসলে আমাদের এ এন ডি এগুলো ব্যবহার সাধারণত সাউন্ডের উপর ভিত্তি করে, লেটারের উপর ভিত্তি করে নয়। এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। ইউজ এন, এন সাধারণত ব্যবহার হয় ভাওয়েল সাউন্ডের পূর্বে। থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট সাউন্ড আর নট দ্য ফার্স্ট লেটার। আমাদেরকে ফার্স্ট সাউন্ড চিন্তা করতে হবে, লেটার না, কিন্তু মনে রাখতে হবে কার ফার্স্ট লেটার, এটা নাউনের ফার্স্ট লেটার চিন্তা করতে হবে, তাই না? আমরা ব্রিজের আগে এ বসাবো, হাউসের আগে এ বসাবো, ইউনিভার্সিটির আগে এ বসাবো, আপলের আগে এন বসাবো, আওয়ারের আগে এখানে আমরা এন বসাবো। প্রশ্ন হচ্ছে আওয়ার আগে এন হচ্ছে কেন? আওয়ারের আগে তো এইচ দেখা যাচ্ছে না। এন হওয়ার কারণ হচ্ছে এই এইচ সাউন্ডটা উজ্জ্ব আছে, তাহলে এই সাউন্ড যদি উজ্জ্ব হয়ে যায়, প্রেসড হয়ে যায়, তাহলে ওই সাউন্ডটা এখানে ধারণ করেছে, তা ওর কারণে আমরা এন ব্যবহার করেছি। আমব্রেলা ইউ আছে, সেজন্য আমব্রেলা ব্যবহার করেছি। ডু নট ইউজ দ্য এ অর এন উইথ আ প্লুরাল অর নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবলের আগে কখনো এ বা এন বসে না, মনে রাখতে হবে। যেমন মাই হোম টাউন হ্যাজ আ পার্কস, এখানে পার্কসটাকে নন কাউন্টেবল নাউন হিসেবে চিহ্নিত করার কারণে এখানে এন কেটে এ কেটে দেওয়া হয়েছে। আই নিড অ্যান ইনফরমেশন, ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, সো এখানে এ বা এন কিছুই বসবে না। Use a or an when the noun is not specific, যখন নাউনটা নট স্পেসিফিক না হয় তখন আমরা সেক্ষেত্রে গিয়ে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ বসাবো, রাইট? The noun is first introduced, there is a huge park in my hometown। এখানে বলা হচ্ছে the noun is first introduced, প্রথমবার ইন্ট্রোডিউসড হয়েছে নাউনটি হিউজ পার্কের কারণে ফার্স্ট টাইম এখানে আমরা এ ব্যবহার করেছি। হ্যাঁ, তারপর one or more adjectives can come between an articles and a noun। এখানে মনে রাখতে হবে একটা বা একাধিক অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভের পূর্বে আমরা এন আর্টিকেলটি ব্যবহার করি। এখানে নাউনের সাথে আমরা এন্ড এ নাউন, আমরা একটা নাউন ব্যবহার করি, আর্টিকেল ব্যবহার করি। আমরা দেখবো প্রথমে একটা অ্যাডজেক্টিভ, এখানে আমরা যদি একটা নাউন দেখতে পাচ্ছি মিউজিয়াম পুরো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি আর একটা আর্টিকেল ব্যবহার করেছি। এন্ড ইন্টারেস্টিং, এটা হচ্ছে আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। আমরা সকল আর্টিকেলগুলোকে আমরা ডিটারমিনার বলতে পারি। এই ডিটারমিনারগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভটি নিয়ে আচরণ করে। আবার আমরা এখানে যদি এটা দেখি যে ট্রেন সিস্টেম, এখানে ট্রেন সিস্টেমের আগে হাই স্পিড রয়েছে, হাই স্পিডের আগে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি নো অথবা নিউ, আর এর আগে একটা এ ব্যবহার করেছি, রাইট? এরপর আমরা চলে আসবো এখানে আমাদেরকে কমপ্লিটলি এখানে যে কাজটা করতে, ডেফিনিশনস উইথ এ অর এন অর পুট আ ড্যাশ। যদি আমরা এ অর এন কিছুই না হয় আমরা ড্যাশ সাইনটা ব্যবহার করব। ওকে, আমরা এখানে 1 থেকে 8 পর্যন্ত এই কাজগুলো কমপ্লিট করে ফেলবো। যেমন দেখুন এখানে একটা এক্সারসাইজ 1 এবং 2 করে দেওয়া হয়েছে, আমরা 3 থেকে 8 পর্যন্ত করে নেব। তারপর চলে যাই আমরা পরবর্তী এক্সারসাইজে ওয়ার্ক অ্যালোন উইথ পার্টনার, বা পার্টনারের সাথে করুন বা আপনি নিজে নিজেই কাজটি করুন। রাইট সেন্টেন্স দ্যাট ডেসক্রাইবস দ্য প্লেসেস এন্ড থিংস ইন আ প্যারেনথেসিস। আমরা এখানে যে কাজটি করব যে আমরা সেন্টেন্স লিখবো এগুলোর উপর ভিত্তি করে। হ্যাঁ, ইউজ ওয়ার্ডস ফ্রম দি বক্স, আমরা এখান থেকে বক্স থেকে একটা ওয়ার্ড নিব, নিয়ে আমরা এখানে কি করব, ইউজ এ অর এন ব্যবহার করে নিডেড প্রয়োজনে আমাদের যদি এ বা এন ব্যবহার করতে তাই করব, করে আমরা এখানে বাক্য লিখবো, রাইট? এখানে দেখুন বার্সেলোনা ইজ আ সিটি, আমরা একটা বাক্য লিখে ফেলছি। এখানে সিটির আগে আমি একটা এ প্রয়োজন ছিল, তাই এটা আমি নিয়ে নিয়েছি। or Barcelona is a famous city, আর সিটির আগে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, একটা আর্টিকেল ব্যবহার করেছি, দ্যাট ইজ মিন ডিটারমিনার ব্যবহার করে নিয়েছি। অন দ্য কোস্ট অফ স্পেন, রাইট? এভাবে আমরা বাক্য গঠন করব 1 থেকে 10 পর্যন্ত।
তারপর আমরা চলে যাই একটু রুলসে। আমরা রুলসে আসার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের the articles the, এখন the এর ব্যবহার, the can be used with singular and plural non count noun এর সাথে আমাদের the ব্যবহার হয়। যেমন দেখুন আমরা এখানে the ব্যবহার করেছি, the also এখানে আর্টিকেল গুলো ব্যবহার করেছি আমরা the sun, sun এর আগে আমরা the ব্যবহার করেছি, হ্যাঁ এটা সিঙ্গুলার। আর প্লুরাল এখানে the stars এর আগে আমরা the ব্যবহার করেছি, আর non count noun এর আগে the ব্যবহার করেছি। তার মানে আমরা কাউন্ট আনকাউন্ট উভয়ের আগে আমরা the ব্যবহার করতে পারি, সিঙ্গুলার প্লুরাল নন কাউন্ট উভয়ের আগে আমরা the ব্যবহার করতে পারি, সেটাই প্রমাণ করছে। যেমন the sun, the stars, the weather, রাইট। তারপর হচ্ছে ইউজ the অথবা thou when the noun means a specific person, place or things or idea, সেক্ষেত্রে আমরা দা ইউজ করবো। আচ্ছা একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, মনে রাখবেন কোন শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে তখন আমরা এর পূর্বে দি বসাবো না দা বসাবো। কোন শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে এর পূর্বে আমরা সবসময় দি বসাবো, উচ্চারণটা হবে দি। আর কোন শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে উচ্চারণটা হবে দা। সো আমরা এখানে বলতে পারি দা সান, দা স্টার্স, দা ওয়েদার। আর এখানে বলতে পারি লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড, আর এখানে বলতে পারি, আর এখানে কিন্তু অফ না, উচ্চারণটা হবে আব, আব, হ্যাঁ আব ইংল্যান্ড। নট স্পেসিফিক, কোনো কিছু যদি সুনির্দিষ্ট না হয় আমরা এ ব্যবহার করবো, লন্ডন ইজ এ সিটি, হ্যাঁ লন্ডন একটা শহর, অনির্দিষ্ট এখানে আমরা নট স্পেসিফিক সুনির্দিষ্ট না করে নরমালি বললাম লন্ডন ইজ এ সিটি। তবে ইউজ দা, আমরা দা ব্যবহার করবো when a repeat a noun, একটা নাউন যখন রিপিট হয় অলরেডি ইন্ট্রোডিউস হওয়ার পর আবার রিপিট হয় তখন আমরা দা ব্যবহার করবো। দেখি আমরা এই লাইনটা পড়ে দেখি। there is a stadium in my hometown, I was soccer matches at the stadium। দেখুন প্রথমবার স্টেডিয়ামের আগে এ হয়েছে, পরের বার আমরা রিপিট করতে গিয়ে আমরা আবার দা ব্যবহার করেছি at the stadium। ভেরি সিম্পল। এখন আমরা 1 থেকে 4 পর্যন্ত এক্সারসাইজ গুলো করবো। এখানে জাস্ট আমাদেরকে যে কাজটা করতে হবে আর্টিকেলের ব্যবহার নিশ্চিত করতে হবে। এ এন্ড দি, এ এন্ড দি আমরা ব্যবহার করব, কোথায় এ হবে, কোথায় দি হবে, কোথায় এন হবে, প্র্যাকটিস করে। এখন আমরা চলে আসি এখানে দেয়ার ইজ এন্ড দেয়ার আর ব্যবহার করব। Sentences with there is and there are often introduce new information। এখানে there is no school on Friday, এখানে দেখুন there is no school on Friday, স্কুল ফ্রাইডেতে কোনো স্কুল নেই। এখানে বলা হচ্ছে নিউ ইনফরমেশন, এবং এখন আমাদের স্কুল there is একটা নিউ ইনফরমেশন আগে আমরা there দিয়ে বাক্যটা শুরু করেছি, এখানে আমাদের বিভাগ হিসেবে is রয়েছে। In addition, sentences with there is and there are often এখানে tell the time of something, আসলে কোনো কিছু সময়কে ইন্ডিকেট করার জন্য আমরা there is there আরটা ব্যবহার করি, যে tell the time of something, কোনো কিছুর সময়। যেমন আমরা যদি বলি there is a train at 7:30 am, এখানে 7:30 একটা ট্রেন রয়েছে, আমরা এখানে there ব্যবহার করেছি। tell where someone or something is, there are good restaurants in my hometown, কোথায় in my hometowns, আমার হোমটাউনে there are good restaurants, এখানে there are ব্যবহার করেছি। তো চলে আসি আমরা এখানে স্টেটমেন্টস উইথ there is and there are দিয়ে, বাম পাশে আমরা there is দিয়ে বাক্যগুলো বানাবো, আর ডান পাশে there are দিয়ে বাক্যগুলো বানাবো। তো এখানে চলে আসছে আমাদের হেডিং এ দেয়ার রয়েছে, ইজ রয়েছে এবং সিঙ্গুলার নাউন রয়েছে, অথবা নন কাউন্ট নাউনও ব্যবহার হতে পারে এখানে। আর এখানে দেয়ার রয়েছে, আর রয়েছে প্লুরাল নাউন রয়েছে, এখানে প্লুরাল নাউন, এখানে সিঙ্গুলার নাউন। এখানে সিঙ্গুলার নাউনের সাথে আবার নন কাউন্টের একটা ব্যাপার আছে, নন কাউন্টটাও দেওয়া হয়েছে, আর এখানে নেই। এখানে প্লুরাল নাউন তো সবসময় কাউন্টেবল নাউন, এখানে আনকাউন্টেবল দুটো, কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্মে রয়েছে। তো এখন আসি there is a lake in my hometown, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য there is music on the radio, এখানে ইন্ট্রোডাক্টরি দিয়ে শুরু হয়েছে, তারপরে আমরা বিভাগ ব্যবহার করেছি, এখানে আমরা এই যে দেখুন সিঙ্গুলার নাউন ব্যবহার করা হয়েছে, এখানে আমাদের একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হয়েছে, দ্যাট ডাজ মিন অ্যাডভার্বিয়াল। আর এখানে যদি আমরা বাক্যটা এই বাক্যটা বলি there is a music on the radio, আর এখানে বাক্যটা হচ্ছে দেখুন there are 4 people in my family, আমাদের পরিবারের 4 জন সদস্য রয়েছে। there are many things to see and do, অনেক কিছু দেখার এবং করার রয়েছে, হ্যাঁ many things এর কারণে এখানে আর হয়েছে, রাইট। আমাদের এখানে নাউন, প্লুরাল নাউনের সাথে আমরা আর there are ব্যবহার করব, সিঙ্গুলার নাউন, নন কাউন্ট নাউনের সাথে there is ব্যবহার করব। ভেরি সিম্পল। এখন চলে আসি আমরা রুলে। রুল নাম্বার 1, ইউজ there is, there are, এখানে no প্লাস নাউন টু ফর্ম নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্টে আমরা there is এবং there are আর ব্যবহারটা একটু দেখে নিই। there is no stadium in the city, এখানে দেখুন এখানে no stadium, হ্যাঁ নেগেটিভ স্টেটমেন্ট। there are no tall buildings, এটা প্লুরালের সাথে ব্যবহার করেছি, এই জন্য there are হয়েছে।
ওখানে there are no tall buildings in my hometown, there is no snow in the winter, এখানে is there is ব্যবহার রয়েছে। do not confuse there are with they are, there are সাথে আমরা they are যেন কনফিউজ না হয়ে যায়। হ্যাঁ, there are to introduce new information, there are টা আসলে নিউ ইনফরমেশন ইন্ট্রোডিউস করতে গিয়ে ব্যবহার হয়, যেমন there are two rivers in my city, আর এখানে আর they তো হলো আপনার সাবজেক্টিভ প্রনাউন, এখানে সাবজেক্টিভ প্রনাউনের থার্ড পারসনের প্লুরাল রূপ, যেমন ইউজ they instead of repeating a noun, নাউনটাকে রিপিট করার ক্ষেত্রে রিপিট সেক্ষেত্রে রিপিট যেন না হয় সেক্ষেত্রে আমরা they ব্যবহার করি। তো আমরা যদি কথাটা বলি এভাবে there are two rivers in my city, এখন এই there are two rivers এর কথা বলা হয়েছে, এই রিভার্সটিকে এই two rivers এর পরিবর্তে আবার আমরা they ব্যবহার করলাম, they are the Danube and Sava, right? Do not confuse there with there, হ্যাঁ, এটা হলো there আর এটা হলো there, so use there is or there are আমরা ব্যবহার করি, যেমন there are two coils in the grove, আর এখানে হলো there, এটা নাউনের সাথে বসে, এটা পুরো একটা নাউন বসে, আর এটাকে আমরা এই দেয়ারটাকে আমরা সাবজেক্টিভ প্রনাউন দি থেকে আমরা পেয়েছি, আসলে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, রাইট? দেয়ার নেমস আর ইজাবেল অ্যান্ড ফেলা। ওকে, এখানে দেয়ার নেমস, দেখুন দেয়ার পরে নেমস রয়েছে আর এখানে দেয়ারের পরে আর রয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দেয়ার ইজ অর দেয়ার আর। দেয়ার ইজ এবং দেয়ার আর দিয়ে আমরা এখানে অপশন 1 থেকে 9 রয়েছে, আমরা এগুলো কমপ্লিট করে ফেলবো, ফেলে আমরা প্যারাগ্রাফটাকে ক্লিয়ার করে নেব ইজ এবং আর। তারপরে আমরা প্র্যাকটিস 6 এ আমরা কারেক্টিং ইউজ করব। এখানে আমি উচ্চারণটা আবারও করছি, এখানে এই শব্দটার উচ্চারণ হচ্ছে দে, আর এটার উচ্চারণ হচ্ছে দেয়ার, আর এটার উচ্চারণ হচ্ছে দেয়, রাইট? দেয়, আবার উচ্চারণ করছি দেয়ার আর দেই, রাইট? এখানে আমরা যে কাজটি করতে হবে, ফাইন্ড 9 more errors, এই তিনটি জিনিস নিয়ে 9টা এরর রয়েছে, এই এররগুলো আমরা ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করে কেটে ঠিক করে দেব। তারপর ট্রাই ইট আউট আমরা চলে আসছি, ট্রাই ইট আউট নিজে চেষ্টা করতে হবে আমাদেরকে, টেক এ শিট অফ পেপার, আমাদের একটা পেজ নিতে হবে অ্যান্ড রাইট ইউ আনসার্স, আমাদেরকে আনসারগুলো লিখতে হবে কোয়েশ্চেনের, আর এখানে আমাদেরকে ইউজ করতে হবে there is or there are, how many flowers are there in the building so where you live, how many floors, কয়টা ফ্লোর রয়েছে যে বিল্ডিং এ আপনি বসবাস করেন, তো আপনি এখানে কি there are ব্যবহার করবেন না there is ব্যবহার করবেন, সেইভাবে আপনি আনসারগুলো করবেন। হ্যাঁ, তারপরের প্রশ্নটা হচ্ছে how many pictures are there on the walls of your room, আপনার রুমের ওয়ালে কয়টা ছবি রয়েছে সেটা বলতে হবে আপনাকে ইংলিশে উত্তরে। বলতে গিয়ে আপনি there is or there are ব্যবহার করবেন, that depends on the answer to the questions. How many people are there in your family, আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে আপনি উত্তর করবেন। How many movie theaters are there in your hometown, আপনার হোমটাউনে কয়টা মুভি থিয়েটার্স আছে, সিনেমা হল রয়েছে। How many doors are there to your classroom, তোমার ক্লাসরুমের কয়টি দরজা রয়েছে। How many students are there in your class, তোমার ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছে, ইত্যাদি। এখন আমরা যে কাজটি করব, preposition to describe location, লোকেশনকে ডেসক্রাইব করতে গিয়ে আমরা preposition ব্যবহার করব। যেমন দেখুন এখানে Costa Rica is next to Nicaragua, দেখেছেন prepositional phrase এখানে ব্যবহার হয়েছে ডেসক্রাইব করতে গিয়ে। Nicaragua এখানে next to, নিকটে অবস্থান করছে কোস্টা রিকা। Costa Rica is between Nicaragua and Panama এবং নিকারাগুয়ার মাঝখানে কোস্টা রিকা অবস্থিত, রাইট? এইভাবে আমাদেরকে স্টাডি দ্য রুলস ফর ইউজিং ইন, অন অ্যান্ড অ্যাট টু ডেসক্রাইব লোকেশন। লোকেশন ডেসক্রাইব করার ক্ষেত্রে আমাদের ইন, অন, অ্যাট প্লাস একটা নাউন ফ্রেজ ব্যবহার করে দিলে প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে যায়। তারপর আমরা রুলসগুলো একটু দেখে নিই। রুলসগুলো হচ্ছে আপনার 1 নম্বর রুল, ইউজ ইন আ continent, country, state and a province or city, আমরা এগুলোর আগে ইন ব্যবহার করে আমরা কি করব, আমরা আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ তৈরি করব, যেমন ইন নর্থ আমেরিকা, ইন কানাডা, ইন ব্রিটিশ কলম্বিয়া, ইন ভ্যানকুভার, এইগুলো। তারপর আমরা অন ব্যবহার করব স্টেটের আগে উইদাউট স্পেসিফিক অ্যাড্রেস, সাধারণত স্পেসিফিক অ্যাড্রেস ছাড়া যে কোনো একটা
স্ট্রিটের আগে আমরা আন ব্যবহার করব, আমরা ফ্লোরের আগে আন ব্যবহার করব বিল্ডিংয়ের। আর যেমন দেখি উদাহরণে দেয়ার অফিস বিল্ডিং ইজ অন কিং স্ট্রিট অ্যান্ড দেয়ার মিটিংস অন দ্য 10th ফ্লোর। আর এখানে আমরা যেটা করব অ্যাট স্পেসিফিক অ্যাড্রেসের আগে আমরা অ্যাড ব্যবহার করব অথবা বিল্ডিংয়ের আগে অ্যাড ব্যবহার করব। দি খালিজ লিভ অ্যাট 132 ম্যাপল স্ট্রিট, 132 ম্যাপল স্ট্রিটে সাধারণত খালিজ বসবাস করে। দি ওয়ার্কস অ্যাট দ্য হসপিটাল, এখানে হি ওয়ার্কস অ্যাট হসপিটাল, সে হসপিটালে কাজ করে, এই আর কি ব্যাপার। তারপরে আমরা ইন, অন এবং অ্যাট ফর লোকেশন কমপ্লিট দি সেন্টেন্সেস, আমরা ইন, অন অর অ্যাট দিয়ে আমরা এই 8টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করে ফেলবো। ভেরি সিম্পল। ওকে, আমরা এখন চলে যাই এখানে যে কমপ্লিট দি সেন্টেন্স, রাইট অ্যাবাউট ইয়োরসেলফ। আপনার নিজ সম্পর্কে লিখতে গিয়ে আপনার 4টি বাক্য আপনি লিখবেন, লিখে আপনি এখানে সুসম্পন্ন করে দেবেন। এখানে প্রেপোজিশনটা দেওয়া আছে, সাথে একটা নাউন ফ্রেজ ব্যবহার করলেই আসলে বাক্যটি কমপ্লিট হয়ে যাবে। সেন্টেন্স স্ট্রাকচারে চলে যায় আমরা এখন, প্রেপোজিশনাল ফ্রেজ এন্ড সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারের দুটো সূত্র রয়েছে। এক নম্বর হলো প্রেপোজিশনাল ফ্রেজ ক্যান কাম আফটার দি ভার্ব বি, আসলে বি ভার্বের পরে প্রেপোজিশনাল ফ্রেজ আসে, আপনার আদার ভার্বস, আদার্স অন্যান্য ভার্বস, অ্যাকশন ভার্বসের পরেও প্রেপোজিশনাল ফ্রেজ আসে, আপনার নাম একটা নাউনের পরেও প্রেপোজিশনাল ফ্রেজ আসতে পারে। অ্যাকচুয়ালি এখানে প্রেপোজিশনাল ফ্রেজের লোকেশনটা দেখানো হয়েছে, কোথায় কোথায় প্রেপোজিশনাল ফ্রেজ আসে। যেমন ঢাকার ইজ ইন সেনেগাল, সেনেগালে আসলে ঢাকার অবস্থিত। তারপর হলো মিগুয়েল কামস ফ্রম মেক্সিকো সিটি, মিগুয়েল মেক্সিকো সিটি থেকে এসেছে। দেখুন ইনের পরে আপনার এখানে একটা নাউন বসেছে, ফ্রম মেক্সিকোর পরে ফ্রমের পরে মেক্সিকো সিটি বসেছে, ইনের পরে একটা নাউন ইন্ডিয়া বসেছে, দ্য ওয়েদার ইন ইন্ডিয়া ইজ রিয়েলি হট। তারপরে আপনি এখানে যে 2 নম্বর রুলটা রয়েছে, প্রেপোজিশনাল ফ্রেজেস ক্যান অলসো কাম অ্যাট দ্য বিগিনিং অর এন্ড অফ আ সেন্টেন্স। একটা বাক্যের শুরুতে এবং শেষে প্রেপোজিশনাল ফ্রেজ আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে গিয়ে শুরুতে হলে পুট আ কমা আফটার এ প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে যদি প্রেপোজিশনাল ফ্রেজ এসে পড়ে তখন আপনি একটা কমা ইউজ করতে হবে। দেয়ার আর বিউটিফুল ফরেস্টস ইন মাই কান্ট্রি, তারপর আপনি ইন মাই কান্ট্রি কথাটা লিখে এরপর একটা কমা ব্যবহার করেছেন পেজে। তারপর হচ্ছে দেয়ার আর বিউটিফুল ফরেস্ট, অনেকগুলো সুন্দর সুন্দর এখানে বন রয়েছে। তারপর আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ এন্ড সেন্টেন্সেস, আমরা সেন্টেন্সে প্রেপোজিশনাল ফ্রেজ আমরা কোথায় কোনটার সাথে ম্যাচ করে, একের সাথে যেমন বি ম্যাচ করেছে ইন দ্য আপনার প্যাসিফিক ওশান। এখানে কি হয়েছে, এখানে দেখুন বি প্লাস প্রেপোজিশনাল ফ্রেজ হয়েছে। কিভাবে বি প্লাস প্রেপোজিশনাল ফ্রেজ যদি আমরা একটু দেখে নিই, দেখেন এখানে বিভাগ আর রয়েছে বিভাগ, তারপর একটা প্রেপোজিশনাল ফ্রেজ হয়েছে। এইভাবে আপনার এটা কোথায় ম্যাচ করবে, এটা কোথায় ম্যাচ করবে, এটা কোথায় ম্যাচ করবে, এভাবে ম্যাচ করে আপনারা কাজটি কমপ্লিট করবেন। তারপর আমরা চলে যাই ট্রাই ইট আউট, এটা নিজে চেষ্টা করতে হবে। জাস্ট এখানে যে কাজটি করতে হবে, দেয়ার ইজ মোর দেন ওয়ান ওয়ে টু ফর্ম ইচ সেন্টেন্স। একটা সেন্টেন্স ভিন্নভাবে আমরা তৈরি করতে পারি। দেখুন এখানে 3টা বাক্য আছে। দেয়ার আর বিচেস, এখানে অনেকগুলো সৈকত রয়েছে। দেয়ার আর নিয়ার মাই হোম টাউন, আমার হোম টাউনের আমার গ্রামের বাড়ি বা আমি যেখানে বসবাস করি তার নিকটে। দে আর বিউটিফুল, এখানে নিয়ার মাই হোম টাউনস দে আর বিউটিফুল বিচেস। এখানে আমরা আবার এখানে বাক্য দিয়েছি, রাইট করে নিয়েছি। এখানে কাজটা করতে হবে যে কম্বাইন ইচ গ্রুপ অফ সেন্টেন্সেস। এখানে 3টা বাক্য আছে, এগুলোকে একটু কম্বাইন করে কাটসাট করে আপনি প্রেপোজিশনাল ফ্রেজ সেট করে নিজের মতো করে একটা বাক্য ক্রিয়েট করে ফেলবেন। তাহলে এখানে সেন্টেন্স সিনথেসিসের একটা বিষয় ঘটছে। সেন্টেন্স সিনথেসিস, আমরা সেন্টেন্স সিনথেসিস করব। সেন্টেন্স সিনথেসিস করতে জানলে আপনি সামারি লিখতে পারবেন, আপনি একটা জিনিসকে প্যারাফ্রেজ করে নিজের মতো সাজিয়েও লিখতে পারবেন। সেন্টেন্স সিনথেসিস করা, এই 3টা দিয়ে আপনি একটা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে বা একাধিক প্রেপোজিশনাল ফ্রেজ করে নিজে একটা ব্যবহার করে বাক্য বানিয়ে নেবেন। দ্যাটস ভেরি গুড ওয়ে টু রাইট সামথিং লাইক ইউর ওন, আপনার নিজের মতো করে। হ্যাঁ, অ্যাপ্লাইং ভোকাবুলারি, আমরা এখন ভোকাবুলারি বিষয়টা একটু চলে আসি। এখানে 1 নম্বর রুল হচ্ছে ইউজ নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। আমরা যখন ব্যবহার করব তারপরে একটা অফ ব্যবহার করব, এরপরে জায়গার নামটা লিখে দিব। যেমন দেখুন না, এখানে লেখা আছে কোস্টা রিকা ইজ সাউথ অফ নিকারাগুয়া। এখানে দেখেন সাউথের পরে অফ ব্যবহার করতে হচ্ছে, একটা জায়গার নাম আছে নিকারাগুয়া। তারপর আপনারা আসেন নর্থ ইস্টে অফ গোঠমালা আগে কিন্তু অফ দিতে হয়েছে, তারপরে এটা বসিয়েছি, এইভাবে আর কি। অ্যাড ইয়ার্ন যোগ করলে আমরা দেখে এসছি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, টু অ্যাডজেকশন ওয়ার্ড টু ফর্ম অ্যান অ্যাডজেক্টিভ। যেমন মাই হোম টাউন ইজ ইন সাদান জাপান। এখানে সাদান হয়েছে, এখানে নর্থ ইস্টার্ন হয়েছে উত্তর পশ্চিম দিকে, পার্ট অফ মরক্কো। এভাবে আপনি কাজটা করবেন। ইউজ আ ক্যাপিটাল লেটার্স ফর আ ডিরেকশন ওয়ার্ড only when the word is a name or a part
অফ মাই নেম, যদি একটা নামের অংশ হয় বা নেম হয় তখন আমাদের ক্যাপিটাল লেটার এখানে দিতে হবে। যেমন দেখুন এখানে লেখা আছে দ্য স্টেট অফ সাউথ ক্যারোলিনা, এখানে এস ক্যাপিটাল লেটারটা হয়েছে। আর এখানে নর্থ ওয়েস্ট, যদি এটা প্লেসের নাম হয় অথবা প্লেসের একটা নামের অংশ হয় তখন আমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার ইউজ করবো। দেন ইউজিং ডিরেকশন ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। ডিরেকশন ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা বাক্য গঠন করব। তার কি কোথায় অবস্থিত পুরো একটা বাক্য লিখবো। অ্যাঙ্কারা কোথায় অবস্থিত একটা বাক্য লিখবো। ইস্তাম্বুল নিয়ে একটা বাক্য লিখবো। তারপর অ্যান্টালিয়া নিয়ে একটা বাক্য লিখবো, রাইট। তারপর ট্রাই ইট আউট। নেক্সট আমরা চলে আসি এখানে। এরপর রাইটিং অ্যাসাইনমেন্ট, আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। প্রি রাইট, আইডিয়া জেনারেটিং পার্টটা শুরু হয়ে গেল। আপনাকে প্রি রাইট টু গেট আইডিয়া, যে কোনো টপিকে লিখতে যান না কেন আপনাকে প্রি রাইট করতে হবে, ব্রেন স্টর্ম করতে হবে। এই ব্রেন স্টর্মিং বিভিন্নভাবে করা যায়। এখানে ফিশবোন সিস্টেম আছে, তারপরে এখানে ক্লাস্টারিং সিস্টেম আছে, ভ্যান ডায়াগ্রাম আছে, বিভিন্নভাবে আপনাকে স্টর্মিং করা যায় বা একটা টেবল বা চার্টের মধ্যে দিয়ে ব্রেন স্টর্মিং করা যায়। প্রোস অ্যান্ড কনসের মাধ্যমে ব্রেন স্টর্মিং করা যায়, অনেকভাবে করা যায়। ট্রাই কমপ্লিট সেন্টেন্স, জাস্ট আপনি আপনার মতো করে আইডিয়াগুলো সাজিয়ে ছোট ছোট করে লিখে নেবেন। এইভাবে এই যে এখানে চমৎকারভাবে ব্রেন স্টর্ম করা হয়েছে, কিসের উপর ব্রেন স্টর্ম করা হয়েছে, তাই এটা একটা জায়গার উপর সে লিখবে, কোনো একটা স্থান নিয়ে সেখানে আগে ব্রেন স্টর্ম করে আইডিয়াগুলো নিয়েছেন। তারপরে যে কাজটা করতে হচ্ছে, ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, অথবা ওয়ার ইজ ইট, এইভাবে আপনি ব্রেন স্টর্ম কোয়েশ্চেনগুলো করলে আপনার ভিতরে আপনার মাথায় অনেক কিছু চলে আসবে। জাস্ট আপনি হোম টাউন নিয়ে আপনি লিখবেন, তো আগে ব্রেন স্টর্মিং করে আইডিয়াগুলো বের করে নেবেন, তারপর হোম টাউন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবেন। লুক অ্যাগেইন অ্যাট দ্য ব্রেন স্টর্মিং নোট। আমরা ব্রেন স্টর্মিং নোটগুলো দেখার পরে দেখেছি যে আলমাটি সম্পর্কে, আলমাটি যখন তার তার এলাকা সম্পর্কে লিখছিলেন তখন এইভাবে ব্রেন স্টর্ম করেছে। তারপরে যেগুলো তার অপছন্দ হয়েছে আইডিয়াগুলো, সেগুলো একটু কেটে ছেটে দিয়েছে, দিয়ে যে আইডিয়াগুলো রয়েছে সেগুলোর মাঝে কোনটা আগে দিবে কোনটা পরে দিবে সে সেভাবে সাজিয়ে নিয়ে অর্গানাইজ করে বাক্য টপিক সেন্টেন্সটা লিখবে, সাপোর্টিং দিবে এবং কনক্লুডিং লিখবে। এইখান থেকে সবকিছু সে নিয়ে যাবে, কিন্তু সবকিছুর মূলে রয়েছে আগে আপনার ব্রেন স্টর্ম করতে হবে। তারপর স্টেপ টু রাইট দ্য ফার্স্ট ড্রাফটটা লিখতে হবে। রাইটিং টিপটা ফলো করবেন অবশ্যই, কিন্তু প্রি রাইট অফেন হেল্পস আ রাইটার ডিসাইড অন আ টপিক সেন্টেন্সটা আপনি লিখতে গিয়ে প্রি রাইটটা আপনাকে সাহায্য করবে যে আপনি আসলে কিভাবে টপিক সেন্টেন্সটা সাজাবেন, কোন বাক্যটা দিলে আপনার সেখানে টপিক এবং কন্ট্রোলিং থাকবে, এই জিনিসগুলো। দেন আপনারা যেটা হলো সবসময় করে থাকেন, কন্টেন্টটা চেক করবেন, তারপরে ফরম্যাট অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা চেক করে নেবেন। তারপর আমরা রাইটিং টিপে আমরা আবার চলে যাব। রাইটিং টিপটা একটু দেখি যে হেল্প ইউরসেলফ ডু আ বেটার জব অফ রিভাইজিং এবং এডিটিং এর কাজটা করতে হবে, যেটা আপনাকে সেক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে। টেক আ ব্রেক বিফোর ইউ স্টার্ট অন এ নিউ ড্রাফট। একটা নিউ ড্রাফটের আগে আপনি একটু সময় নিয়ে চেক ব্যাক করে তারপরে নিউ ড্রাফটটা শুরু করবেন, ওটাই আপনার ফাইনাল ড্রাফট। তারপরে আপনি সেলফ অ্যাসেসমেন্টে চলে যাবেন। রাইট এ নিউ ড্রাফট আর টেক আ শিট অফ পেপারে আপনি নিউ ড্রাফট লিখবেন, তারপর সেলফ অ্যাসেসমেন্ট করবেন। আপনার আসলে কোন জায়গাগুলো চেক করা দরকার সেগুলো চেক করে নেবেন, চেক করে নিয়ে যাবেন। তারপর আবার জার্নাল করবেন, প্রতিদিন আপনি একটা টপিকের উপর জার্নাল লিখবেন। দ্যাট মিনস প্রি রাইটিং করবেন, ছোট ছোট করে আইডিয়া জেনারেট করবেন 5-10টা করে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। তাহলে আজকে আবারও আপনাদেরকে সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা এই ট্রেনিং সমূহ একত্রে পাচ্ছেন। আমাদের প্যাকেজটা একটা ট্রেনিং কিট ব্যবহার হচ্ছে, ওই কিটে রয়েছে আমাদের একটা 64 GB প্যান ড্রাইভ পাবেন আপনি, পাশাপাশি পাচ্ছেন আপনি 10টা অডিও ভিজুয়াল ট্রেনিং এরকম, আর পাচ্ছেন 10টা পাওয়ার পয়েন্ট ট্রেনিং এবং 9টি অধ্যায় নিয়ে একটি বই, যে বইটির সবগুলো ট্রেনিংয়ে আমরা এখানে সফট কপির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন আমাদের এই টুল কিটটি নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে গিয়ে এই নাম্বারে সরাসরি সিরাজ স্যারের সাথে যোগাযোগ করে আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনারা যদি এই ম্যাটেরিয়ালগুলোর উপর ভিত্তি করে কোর্স করতে চান তাও অ্যাভেলেবেল রয়েছে, আপনারা জাস্ট যোগাযোগ করুন। অনলাইন অফলাইন দুটোই আমাদের খোলা রয়েছে। তো আপনাদের একটা সুন্দর আগামী প্রত্যাশা। আজকে আমি এই লেকচারটি এখানে সুসম্পন্ন করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।